পেহেলগাঁওয়ের আক্রমণের আগে ভারত এবং পাকিস্তান এই দুই সীমান্তে বা এলওসিতে শান্তি বা সিজ ফায়ার মেনটেন হচ্ছিল। পেহেলগাঁওয়ের মতো নারকীয় ঘটনা, কাপুরুষোচিত ঘটনা ঘটিয়ে পাকিস্তান এই শান্তিপূর্ণ অবস্থানকে নষ্ট করেছে। তারপর ভারত স্বাভাবিকভাবে অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে উগ্রপন্থীদের উপর হামলা করে। এই মুহূর্তে পাকিস্তান বা পাকিস্তানের যে রাজনৈতিক নেতৃত্ব আছে বা সেনাবাহিনী যারা আছে, তারা মানুষকে যথাযথ তাদের দেশের মানুষকে যথাযথ উত্তর দিতে না পেরে তারা ভারতীয় নিরীহ নাগরিকদের উপর আক্রমণ চালাচ্ছে। এটা গর্হিত অপরাধ বলে আমরা মনে করি। ভারত যেমন উগ্রপন্থীদের উপর হামলা করেছিল, কোনো পাকিস্তান সেনাবাহিনী তাদের এস্টাবলিশমেন্টের উপরে হামলা করেনি, করতে পারতো। এস্টাবলিশমেন্টের খবরই পাশাপাশি দুই দেশের সেনাবাহিনীর কাছে থাকে। কিন্তু নাগরিকদের উপর হামলা, এটা কাপুরুষোচিত আক্রমণ এবং এটা পাকিস্তান করছে। এখনো পর্যন্ত পিআইবির দ্বারা যে প্রেস রিলিজ হয়েছে তাতে 15 জনের ক্ষয়ক্ষতি আমরা সামলেছি। এর পরিপ্রেক্ষিতে ভারত সরকার উত্তর দেবে। এই ভারত তো চুপ করে থাকার ভারত নয়, ভারত উত্তর দেবে এবং উত্তর দিচ্ছ। আপনারা হয়তো খবর পাচ্ছেন, সরকার আধিকারিকভাবে যেহেতু কিছু বলেনি, আমার পক্ষে বলা সম্ভব নয়, তবে অনেক কিছুই ঘটছে এই মুহূর্তে পাকিস্তানে। আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন, কখনো লাহোরে বিস্ফোরণ হচ্ছে, কখনো অন্য জায়গায় বিস্ফোরণ হচ্ছে। আমি শুধু এটুকুই বলবো, দেখতে থাকুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উপর ভরসা। লস্করের যে মূল ঘাঁটি, যে ঘাঁটি গতকাল 5 রাতে আর কি কুড়িয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে ডাটা স্যাটেলাইট ইমেজ পাওয়া গেছে এবং ভারতের সেনা তরফকে গতকালই দেখানো হয়। তারপরেও পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার তিনি বলছেন ভারত প্রমাণ দিক, কিন্তু পাকিস্তান তিনি নিজে প্রমাণ দিতে পারছেন না। তিনি বলছেন সোশ্যাল মিডিয়া তাদের ভরসা। দেখুন, পাকিস্তানের অবস্থা হচ্ছে এখন দেউলিয়ার মতে। সেই দেশের আর্থিক অবস্থা কি, আর্থিক পরিস্থিতিকে আপনারা সবাই জানেন না। স্বাভাবিকভাবে সেই দেশ এখন সোশ্যাল মিডিয়াতে ভরসাতে চলছে। বেশ কয়েক বছর আগে, 1-2 বছর আগে, আমি বেশি দিন আগে নয়, লোকসভা ভোটের আগে নিশ্চয়ই